নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই জন্মাষ্টমী একদম দোরগোড়ায় এসে গেছে, তাই আজ নিয়ে এসেছি তালমোহন বা তালফুলুরি বা তালের বড়ার রেসিপি, সঙ্গে রয়েছে তালের মালপোয়ার রেসিপিও। তাহলে চলুন দেখে নিই। আগে দেখে নিচ্ছি উপকরণগুলো। সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিয়েছি, একসাথে জোগাড় করে নিতে সুবিধা হবে। এবার চলুন আগে দেখিয়ে নিই তালটাকে ঠিক কীভাবে ছাড়াবো। তালের ওপরে যেই সবুজ অংশটা আছে সেটাকে এইভাবে প্রথমে ছুরি ঢুকিয়ে একটু আলগা করে নিয়ে টেনে টেনে খুলে নিতে হবে। খুব সহজেই কিন্তু খুলে আসবে যদি তালটা সম্পূর্ণরূপে পাকা হয়। আর এই চেষ্টা করবেন এরকম কালচে একদম তাল নেওয়ার, তাহলে কিন্তু তালের স্বাদ বেশ ভালো হয়। এবার দেখবেন যেই ওপরের পোর্শনটা অর্থাৎ সবুজ অংশটা খুলে নেবেন, তখনই দেখবেন খুব সামান্য চাপ দিলেই খোসাগুলো কিন্তু আলগা হাতে খুলে আসবে। যদি মনে হয় খোসাগুলো খুলতে অসুবিধা হচ্ছে, তাহলে ঠিক এই যে যেমনভাবে আমি ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম, এইভাবে আলগা করে টেনে টেনে নিলেই কিন্তু খোসাটা সম্পূর্ণ খুলে যাবে। আমার একটা পোর্শনের খোসা কিন্তু দেখুন সম্পূর্ণরূপে ছাড়ানো হয়ে গেছে। এবার অপর পোর্শনের খোসাটা ছাড়িয়ে আপনাদের সামনে সম্পূর্ণ তালটা নিয়ে চলে আসছি। দেখুন সম্পূর্ণ তালের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আঙ্গুল ঢুকিয়ে ঠিক এইভাবে তালের আটিটাকে আলগা করে নিতে হবে। আমি তো ভেবেছিলাম এর মধ্যে 3টে আটি আছে, ওমা তারপর দেখি না, মাত্র 2টো আটি। 2টো আটি হলে কি হবে, তালের আটিগুলোতে তালের পরিমাণটা কিন্তু বেশ ভালোই ছিল। এবার চলুন তালটা ঘষে নিতে হবে। এরকম স্টিলের ঝাঁঝরি আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে, তবে আগেকার দিনে মা মাসিরা কিন্তু ঝুড়িতে করে নিত, বেতের ঝুড়িতে ঘষে নিত। আচ্ছা, এবার সামান্য সামান্য জলের ছিটা দিয়ে প্রথমে আগে তালের আটিটাকে একটু নরম করে নিতে হবে, তারপরে ঘষতে শুরু করতে হবে। এরকমভাবে ঘষলে দেখবেন নিচে তালের যে পাল্পটা বা কাঠটা সেটা বেরোচ্ছে, কিন্তু কোনো রকম আঁশ বেরোবে না। এবার এরকমভাবেই কিন্তু একটু একটু করে ঘষতে হবে আর জলের ছিটে দিয়ে নরম করে নিতে হবে। তাহলে আস্তে আস্তে দেখবেন বেশ পরিমাণে পাল্প বা কাঠটা বেরোচ্ছে। তবে আমি যে বললাম জলের ছিটে দিতে হবে, সেটা কিন্তু কখনোই খুব বেশি দেওয়া যাবে না। জলের ছিটেটা কিন্তু পরিমাণে কমই দিতে হবে, তাহলে এটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে। প্রথমেই ভাববেন না যে ঘষলেই অনেকটা বেরিয়ে যাবে, টাইম নিয়ে নিয়ে করতে হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এক ফোঁটাও আঁশ নেই, আর কতটা স্মুথ একটা পেস্ট মতো বেরোচ্ছে, তাই না? তাহলে চলুন এইভাবে সম্পূর্ণ তাল থেকে পাল্প বের করে নিয়ে আসি। আমি এখানে 2টো আটি কিন্তু বেশ ভালো করে ঘষে নিয়ে পাল্পটা কিন্তু বার করে নিয়েছি। ওই যে দেখুন কতটা বেরিয়েছে। আরেকবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই, দেখেছেন অনেকটা। বললাম না মাত্র 2টো আটি, কিন্তু তালের পাল্প কিন্তু অনেকটা বেরিয়েছে। আর এই জন্যই আমি 2 রকম আইটেম এই তালের পাল্প বা কাঠ দিয়ে করতে পেরেছি, না হলে 2টো আটিতে কি সম্ভব হয় না কখনোই। এবার চলুন রেসিপিতে ফিরি। এই যে এই পাল্প থেকে এখন আমি ঠিক মাপ মতো করে এই সাদা বাটিটার মধ্যে তালের পাল্প তুলে নিচ্ছি। গুনে গুনে কিন্তু 6 হাতা দেব। আপনারা দেখতে থাকুন। এই যে 4 হাতা হয়ে গেল। এবার দিচ্ছি 5 হাতা আর দেব 6 হাতা। এই 6 হাতা পাল্প দেওয়ার পরে এর মধ্যে বাদ বাকি উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো আটা, দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সুজি, এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি, এবার একটুখানি নুন দিচ্ছি। এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে একটা উপকরণ কিন্তু আমি এখনও দিইনি, যেটা দেওয়ার পরে এই তালমোহন বা তালের বড়ার স্বাদ কিন্তু একেবারে পাল্টে যাবে। খুব ভালো করে মেখে নিয়েছি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর চিনিটা কিন্তু গলে গেছে একেবারে। তবে কেউ যদি চিনির গুঁড়ো দিতে চান তাহলে কিন্তু দিতেই পারেন। এবার হচ্ছে সেই উপকরণ, ওই যে নারকেল কোড়া। এটা দিলে কিন্তু তালমোহন বা তালের বড়ার স্বাদ একেবারে
পাল্টে যায়। অসাধারণ একটা সুস্বাদু তালের বড়া কিন্তু তৈরি হবে। নারকেলটা দিয়েও কিন্তু খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। বেশ ভালো করে মেখে নিতে হবে। আর এই যে তালের ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে, খুব বেশি একেবারে টাইটও হবে না, আবার একেবারে পাতলা তাও হবে না। এবার চলুন তালের বড়া বা তালমোহনটা করে নিতে হবে। তো এর জন্য একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এতে তালের বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। ওই যে দেখুন, এক এক করে তালের বড়া কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। শুদ্ধ ভাষায় তালমোহন বলি, কিন্তু ঘর ব্যবহারে আমরা তালের ফুলুরি, তালের বড়া তাই তো বলে থাকি। আর সামনেই তো নন্দবাবার জন্মদিন। নন্দবাবার জন্মদিনে তালের বড়া কিন্তু বেশ একটা দারুণ খাবার নন্দবাবার জন্য। আমাদের বাড়িতে কিন্তু অনেকেই আমরা তালের বড়া আগে করি না, কেননা যেহেতু গোপালকে না দিয়ে বা নন্দবাবাকে না দিয়ে আমরা তাল খাই না। কিন্তু এই যে আমিও কোনোবার করি না, এবার করলাম আপনাদের জন্য, দেখিয়ে দিলাম আমি কেমনভাবে তালের বড়া করি। আর যদি আপনাদের আমার এই তালের বড়া করার পদ্ধতিটা ভালো লাগে তাহলে তো আপনারাও বাড়িতে নন্দবাবাকে এইভাবেই তালের বড়া করে দিতে পারবেন। বেশ খানিকটা সময় ধরে হালকা হালকা হাতে তালের বড়া উল্টে দিচ্ছি। দেখুন লালচে লালচে কিন্তু হয়ে গেছে, আর প্রত্যেকটা বড়া কিন্তু একদম ফুলে ফুলে উঠেছে। আর এই তালের বড়াগুলো ওঠানোর সময় তো মনে হবে একেবারে ক্রিস্পি নয়, কিন্তু যখনই একটু ঠান্ডা হয়ে আসবে তখনই দেখবেন ওপরটা খুব ক্রিস্পি আর ভেতরটা একেবারে নরম। দারুণ লাগবে কিন্তু খেতে। চলুন এবার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা ঝাঁঝরি হাতায় তুলে নিয়ে একটু তেলটা ঝরতে দেব। তালের বড়া কিন্তু বেশ তেল টানে, তাই এটা কিন্তু একটু অবশ্যই করতে হবে। যতই টিপস নিন আর যাই নিন, তেল কিন্তু একটু হলেও টানে। এবার দেখুন একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এই তালের বড়াগুলোকে আমি এবার একটা টিস্যু পেপারের ওপরে রেখে দেব। এইবার বাদ বাকি যে বড়াগুলো করব সেটা করে নিচ্ছি। এরকম কিন্তু আমার মোটামুটি 3-4 ব্যাচ হয়েছিল। আমি আপনাদের এখানে 2 ব্যাচ মতো দেখিয়ে দিচ্ছি। তাও প্রথম ব্যাচটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার দ্বিতীয় ব্যাচটা করে নিচ্ছি। আর যে কটা ব্যাচ আছে সেটা আর দেখালাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কারণ এখনও আপনাদেরকে আরেকটা রেসিপি দেখানো কিন্তু বাকি আছে। এবার দেখুন এই যে তালের বড়ার একটা পার্ট কিন্তু পুরো লালচে লালচে হয়ে গেছে, তাই অপর পার্টটাও কিন্তু আমি উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু আস্তে আস্তে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচ যতক্ষণ তালের বড়া ভাজবেন লো টু মিডিয়াম রেখে দিতে হবে, কিন্তু ঠিক যখন নামাবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে তালের বড়া তেল ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি। দেখুন তালের বড়াগুলো হয়ে গেছে। এবার এই পাটটাকেও আমি ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি। তেলটা ঝরে গেলে একটা টিস্যু পেপারে রেখে দেব, ব্যাস অতিরিক্ত তেলটা টেনে যাবে। নেক্সট রেসিপিতে যাওয়ার আগে তো আপনাদেরকে একবার দেখিয়ে দেব যে তালের বড়াগুলো ঠিক কেমন হয়েছে। চলুন যেটাতে রাখবো আগে সেটাতে রেখে নিই, তারপরে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই। দেখেছেন কতটা সফট, কিন্তু ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, বেশ গরম কিন্তু। আর আপনাদের দেখাতে দেখাতে না আমার খুব খেতে ইচ্ছে করেছে, তাই এই যে এটা ভেঙেছি এটা আমিই খেয়ে নিয়েছিলাম। এবার চলুন নেক্সট রেসিপি, মালপোয়া, তালের মালপোয়া। এর জন্য পাল্প নিয়ে নিচ্ছি 4 হাতা মতো। 4 হাতা পাল্প নিয়ে নেব একদম গুনে গুনে। তারপর এতে দিয়ে দেব হাফ কাপ মতো সুজি, হাফ কাপের থেকে একটু বেশি ময়দা আর সুজিকে তালের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে যদি মেশানোর সময় মনে হয় বেশি টাইট হয়ে গেছে তাহলে আপনারা জল দিয়ে দেবেন একটু, তবে খুব বেশি নয়, সামান্য জল দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি
যদি কেউ মনে করেন জল দেবেন না, তাহলে কিন্তু দুধেরও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, অবশ্যই দুধ দিলে স্বাদটা আরও ভালো হবে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, আর দিয়ে দিলাম মৌরি। মৌরিটা মুখে পড়লে তো মালপোয়াটা বেশ ভালো লাগে, তাই মৌরির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মনে হলো আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দিয়ে ঠিক এই ঘনত্বের করে নিলাম, যাতে মালপোয়াটা দিতে খুব সুবিধা হয়। এবার আমি হাত দিয়ে আরেকবার খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো রকম ময়দার ডেলা না থাকে। ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে অন্তত 7-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, কারণ সুজিটা ফুলতে দিতে হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা আমাদের লাগবে। এবার চলুন, সেই যে গ্যাসে তো আমি প্যানের মধ্যে তেল রেখেই দিয়েছি, সেটা গরম করে নিয়েছিলাম। এবার এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। আপনারা দেখে ভাববেন এটা না আলুর চপের মতো, কারণ আমার কর্তাও যখন ভাবছিলাম তখন আমাকে বলছে, তুমি কি করছো, এটা কি আলুর চপ? আমি বললাম না না, এটা তো তালের মালপোয়া। অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। আপনারা দেখবেন প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলে উঠবে। আর আমি যে ব্যাটারের মাপ বলে দিলাম, ঠিক সেইভাবে যদি করেন তাহলে এই রকমই ফুলে উঠবে কিন্তু প্রত্যেকটা মালপোয়া। মালপোয়াগুলো কিন্তু আমি একটু বেশ লালচে লালচে করেই ভেজে নেব। তবে আপনারা যদি কেউ হালকা ভাজা খেতে চান তাহলে করতেই পারেন। আমার কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, তাতে 3 থেকে 4 বার আমি মালপোয়া করতে পেরেছিলাম, আর প্রত্যেকবারেই 4 থেকে 5টা করে মালপোয়া কিন্তু আমি ভেজেছি। তাহলে আপনাদের প্রত্যেকটা মাপ যদি ঠিকভাবে করেন, তাহলে তালের বড়াই বলুন বা তালের মালপোয়াই বলুন, সবকটি কিন্তু একদম পারফেক্ট হবে এবং বেশ ভালো হবে খেতে। আচ্ছা চলুন, আজকে আপনাদেরকে জানাই তালের উপকারিতা সম্বন্ধে। তালে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস আছে, আর যেটা দাঁত আর হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় তাল কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে। এছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু তাল বেশ উপকারী। তালে আছে ভিটামিন বি, তাই ভিটামিন বি এর অভাবজনিত যে রোগগুলো, সেগুলোও কিন্তু তাল প্রতিরোধ করতে সাহায্য করে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মালপোয়াগুলো কিন্তু একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার প্রত্যেকটা মালপোয়া তুলে নেব। ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করব তুলে নেওয়ার পরে, যাতে সম্পূর্ণ তেলটা একদম ঝরে যায়। তালের মালপোয়া যখন ভাজছিলাম তখন কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ছিল, আর যখন নামাচ্ছি তখন কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তেলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় সেই কারণে। এবার চলুন পরিবেশন করে নিই। পরিবেশন করেছি আর আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই। দেখুন কি নরম হয়েছে ভেতরটা, আর উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।